মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। আর তুই তুই ওই রান্নার লোকটার সাথে মিশে আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। সত্যি করে বলনি, ওই রান্নার লোকটা তোরই পাঠানো লোক না? সে যেই হোক, যে আমাকে মেরেছে, এবার তো গেলই। স্মল গিন্নিমা, হে দেবী মা, এবার তুমি কিছু করতে পারো, সাহায্য করো আমায়। জানি এটা তোমারই আশীর্বাদ ছিল যে তুমি ছোট মাকে ওই ঘরে ঢুকতে দিলে না। অনেক অনেক ধন্যবাদ তোমায় দেবী মা। স্মল গিন্নিমা, আপনি ঠিক আছেন তো? আপনার যাওয়ার সময় হয়ে যায়নি তো? লকারের চাবিটা কোথায়? এই কাবেরী তো এদিকেই আসছে। হঠাৎ এসব কেন হচ্ছে? ছন্দ, তুই যা ভেতরে গিয়ে দেখ। যা যা গিয়ে দেখ। আমি আমি কি করে? আমি যেতে পারবো না। আমার তো এমনিতেই এই ধরনের জায়গা থেকে খুব ভয় লাগে। আমি একা যাবো না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি যাবো না। ছন্দ, তুই কি করে যাবো এখান থেকে? কি হলো? তো পুরো বাড়ির কারেন্ট চলে গেল। কি হচ্ছেটা কি? স্মল গিন্নিমা, এখানে না এমনিও না কেমন একটা লাগছে, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, কেমন একটা ভুতুড়ে ব্যাপার। আমার কথা শুনুন, এখান থেকে চলুন আপনি। ছাড় আমায়। অমনি তো মাথায় খুব লেগেছে, ব্যথা করছে, তার মধ্যে তুই এরকম করিস না। আমাকে যেভাবেই হোক আবার রান্নার ঠাকুরের রূপ নিতে হবে। স্মল গিন্নিমা তো আমার সামনেই দাঁড়িয়ে, তাহলে এই হাতটা কার? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তো তোর মাথা খারাপ নাকি? এই অন্ধকারে এমন করে চেঁচাচ্ছিস যেন ভূতে ধরেছে। কি হয়েছে? আরে আগে মোবাইলের টর্চটা অন কর। এমনিতেও তোমরা এখানে কি করছো? কারেন্টের সাথে সাথে তোর মাথার বুদ্ধিও চলে গেছে নাকি? একটু আগে বললাম যে ওই রান্নার লোকটার ঘর থেকে ফুলের শাড়ি পাওয়া গেছে। ঘর তো খালি, লোকটা কোথায় চলে গেল? স্মল গিন্নিমা, আমার না ওইদিকে কিছু একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। আমার কথা শুনুন, আমরা না যে যার ঘরে এখন ঘুমাতে চলে যাই, কাল সকালে এসে দেখা যাবে।
বল গিন্নিমা, এই ঘরটা তো পুরো ভুতুড়ে ঘর লাগছে। স্মল গিন্নিমা, আপনি সামনে যাবেন না? আপনি জানেন তো আই লাভ ইউ। আপনার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। স্টপ হয়ে যান, যাবেন না আপনি। আরে ছাড় না, আমাকে জানতে হবে এখানে হচ্ছেটা কি। এই তোর কি হয়েছে? কি করছিস সেগুলো? শেষ করেছো তোমরা তিনজনে মিলে, শেষ করেছো। আমি ছাড়বো না তোমাদের তিনজনকে, শেষ করে দেব। ফুল ফিরে এসেছে ফুল। তোমাদেরকে ছাড়বো না। আগুন জ্বলবে এবার, আগুন।